আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস খেতে। শীতের কুয়াশা মোড়ানো সকালে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস, এই স্বাদ ছাড়া যেন বাঙালির শীতকালই অপূর্ণ থেকে যায়। তাহলে চলেন আমরা দেখে আসি কোথায় থেকে আমরা খেজুরের রস খেয়েছিলাম। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন এখন বাজে প্রায় রাত 4:30টার উপরে। আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা যেহেতু গাড়ি আগে থেকে বলে রেখেছিলাম, তাই আর আমাদের হয়রানি হতে হলো না। গাড়ি আমাদের জন্য আগেই মধ্যপাড়া স্কুলের সামনে দাঁড়িয়েছিল। তারপর আমরা সকলে একে একে করে গাড়িতে উঠে যাচ্ছিলাম। সকলে গাড়িতে উঠে গেছে, তাই আমিও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলাম। আমরা সকলে গাড়িতে উঠে যাওয়ার পর ড্রাইভার তার আপন গতিতে গাড়ি চালাচ্ছিল। এমন সকাল সকাল জার্নি করতে আমাদের খুব ভালোই লাগতেছিল, কারণ রাস্তাগুলো ছিল খুব নিস্তব্ধ ও কুয়াশায় ঘেরা। দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম বেলানগর। বেলানগর বিশ্ব রোডের পাশে দেখি প্রচুর খেজুর গাছ রয়েছিল। আমরা সকলে এখানে নেমেছিলাম, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেজুরের রস পাইনি। তারপর আমাদেরকে অনেক অল্প কিছু খেজুরের রস নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই জায়গাটা বিশ্ব রোডের পাশে হওয়ার কারণে রাত্রে খেজুরের রস বিক্রি হয়ে গিয়েছিল। তারপর এখান থেকে আমরা 1 লিটার পরিমাণের খেজুরের রস নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম পটিয়ার উদ্দেশ্যে। পটিয়া এটি নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত। আমাদের কাছে এখানকার রাস্তাগুলো খুব ভালো লাগতেছিল, কারণ এই রূপালী বোরের রাস্তার দুই পাশের গাছপালা আর অস্পষ্ট ঘরবাড়ি, যা এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। আর ওইদিকে আমরা যাইতে যাইতে সূর্য মামা উঠে যাচ্ছিল। সকাল সকাল এখানকার রাস্তাগুলো খুব সুন্দর লাগতেছিল, যা আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই জায়গাটি খুব বেশি পরিচিত না হওয়ার কারণে জায়গাটা অনেক শান্ত ও নিরিবিলি ছিল। এই জায়গাটি আমাদের কাছে খুব ভালো লেগেছিল, কারণ দুই পাশে পুকুর এবং মাঝখান দিয়ে রাস্তা, যা এখানকার সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের রস খেতে। আমরা যেহেতু অনেক দূর থেকে গিয়েছি, তাই আমরা আগে ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা আসবো আমাদের জন্য খেজুরের রস রাখার জন্য। তারপর উনি আমাদের সকলকে গ্লাসে করে খেজুরের রস দিয়ে দিতেছিলেন। রসগুলো ছিল খুব সুন্দর ও সুস্বাদু, যা আপনারা গেলে বুঝতে পারবেন। এখানে আমরা সকলের রস খুব মজা করে খাচ্ছিলাম। রস যেমন সুস্বাদু ছিল, তেমন তার ব্যবহারও ভালো ছিল, যা দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। এখানে রস লিটার প্রতি আমাদের কাছে 120 টাকা করে নিয়েছিলেন। তারপর এখানে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম এবং ছবি তুলেছিলাম, রিলস বানিয়েছিলাম। তো অবশেষে আমরা সকলে আবার আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আপনারা সকলে এখানে আসার চেষ্টা করবেন, কারণ শীতের সিজনটা উপভোগ করতে হলে অবশ্যই সকালবেলা খেজুরের রস খেতে হবে। তো গাইস, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর ভিডিওটি কেমন লেগেছে সকলে কমেন্ট করে জানাবেন।